স্যার কামিয়াবির একটা বড় দিক ওই মাদ্রাসার জনপ্রিয়তার একটা বড় দিক। আর এই জিনিসটা আমি প্রতি বছর লক্ষ্য করি যে মাদ্রাসা ইহইয়াউল উলুম বাড়খোর্দার মাদ্রাসায় অন্য অন্য মাদ্রাসার তুলনায় অনেক বেশি আলহামদুলিল্লাহ পার্শ্ববর্তী এবং জেলার বহু মাদ্রাসা থেকে ওলামায়ে কেরাম এবং তলাবা অংশগ্রহণ করেন, উপস্থিত হন। এটা শুধু এই জন্যই হয়ে ওঠে যে এখানকার পরিবেশ, এখানকার শিক্ষকবৃন্দ, এখানকার তত্ত্বাবধায়ক কমিটি, এনাদের সুমধুর যে ব্যবহার, এই ব্যবহারে বিশেষ করে আমার স্নেহাস্পদ নাজিম সাহেব, কারি ইউসুফ সাহেবের ওনার আচরণ, ওনার মহব্বত, ওনার এই আখলাক, যেখানে ওলামায়ে কেরাম মুগ্ধ হয়ে যান এবং ওনার আমন্ত্রণে, ওনার দাওয়াতে আলহামদুলিল্লাহ কম বেশি অনেক ওলামায়ে কেরাম সাড়া দেন, উপস্থিত হন। আজও আমি দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক বড় বড়, যদিও ওনারা বিজ্ঞাপিত আজকের সভার বক্তা নন, কিন্তু ওনারা নিজেদের জায়গায় সুনামধন্য জেলার সুপরিচিত বিখ্যাত আলেম, বড় মাপের আলেম কিন্তু উপস্থিত হন। এটা আমি মনে করি এই মাদ্রাসাওয়ালার সৌভাগ্যের বিষয়। যাই হোক, আজ এক্ষুনি আমাদের আজকের এই মহতী সভার সূচনা হতে চলেছে। আমি একটা তালবে ইলম, কথা গেল, একটা তালবে ইলম মোহাম্মদ, আচ্ছা ঠিক আছে। তো আমি আজকের এই সভার সূচনা কোরআনে করিমের তিলাওয়াত দিয়ে, আর আমরা সবাই যার কেরাতে মুগ্ধ, যার কেরাত শুনতে খুব ভালোবাসি, আমার উদ্দেশ্য জনাব কারি ইউসুফ সাহেব, আমি ওনাকেই অনুরোধ করব একটু ছোট্ট কোরআনে করিমের কোথাও কোনো অংশ তেলাওয়াত করে বা কোনো সূরা তেলাওয়াত করে আজকের এই সভার সূচনা করবেন ইনশাআল্লাহ।